ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। যে প্রশ্নটি শুনেছি, প্রশ্ন করেছেন বর্তমান সময়ে একজন ভালো মুসলমান হতে হলে, মুসলিম হতে হলে দৈনিক রুটিন কেমন হওয়া উচিত? দৈনিক দৈনিক রুটিন তেমনই হওয়া উচিত যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক আমলের শিডিউল। সেটা তো অনেক বড় পরিসর। যা হোক, সংক্ষেপে আমি বলবো যে মুত্তাকি ছাড়া আল্লাহ জান্নাত দেবেন না। সুতরাং মুত্তাকি হতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন সুন্নাহর গাইডেন্স ফলো করতে হবে। আর মুত্তাকি ওয়া তাকওয়া এটা দুই রকম। একটা হলো ফরজ তাকওয়া, যে তাকওয়া অবলম্বন না করলে জান্নাতে যাওয়া যাবে না, কারণ জান্নাত মুত্তাকিনদের জন্যই রাখা হয়েছে, তাকওয়াবানদের জন্য রাখা হয়েছে। আর এই ফরজ তাকওয়া হলো যে আপনার উপরে যে সমস্ত ইবাদতগুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলি আদায় করবেন, সেগুলিতে গড়িমসি করবেন না, স্বতঃস্ফূর্তভাবে সেগুলি আদায় করবেন। যেমন ৫ ওয়াক্ত সালাত, সিয়াম, যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ, মহিলার জন্য পর্দা, আর বিভিন্ন। এক কথায় সংক্ষেপে বলা যায় যত প্রকার ফরজ রয়েছে আপনার উপর যে সমস্ত ইবাদত ফরজ সেগুলি আপনি পালন করবেন। অনুভাবে যতগুলি হারাম রয়েছে পরিত্যাগ করবেন, যত কবিরা গুনাহ রয়েছে সবগুলি পরিত্যাগ করবেন। এটা হলো ফরজ তাকওয়া। অবশ্যই এতটুকু থাকতে হবে। তাওহীদ পালন করবেন, তাওহীদ মেনে চলবেন, তাওহীদ ভিত্তিক জীবন গড়ে তুলবেন, আর শিরক বিদআত মুক্ত থাকবেন, কারণ এগুলি ফরজ। ফরজ তাকওয়া অবশ্যই থাকতে হবে। এর পাশাপাশি বা দ্বিতীয় র্যাঙ্ক, যেটা হাইয়েস্ট র্যাঙ্ক তাকওয়ার, সেটা হলো ফরজের পাশাপাশি নফলের গুরুত্ব থাকবে। হারামের পাশাপাশি মাকরুহ জিনিসগুলিও ছেড়ে দিতে হবে, বা যেগুলিতে সন্দেহ রয়েছে হালাল হারামের বা হারামের লেশ রয়েছে সেগুলি পরিত্যাগ করতে হবে। এগুলো হলো নফল তাকওয়া, মানে তাকওয়ার হাইয়েস্ট র্যাঙ্ক। মানে ফরজের পাশাপাশি নফল সুন্নাহ সব কিছু পালন করবে, আর হারাম বা কবিরা গুনাহ সমূহের বিরত থাকার পাশাপাশি সগীরা গুনাহ, অন্যভাবে যেগুলোকে মাকরুহ বলা হয়, সেগুলো থেকেও বিরত থাকবে। এরপরও যদি শয়তান লাইনের কারণে কোনো সময় পদস্খলন হয়ে যায়, সাথে সাথে তওবা করে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই সংক্ষিপ্ত কথা। এই কথাটা মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট হয়েছে। ফরজ তাকওয়া অবলম্বন করতেই হবে প্রত্যেককেই, নতুবা জান্নাতে যাওয়া যাবে না, বা ফার্স্ট চান্সে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে ফরজ তাকওয়া, আর এরপরে তাকওয়া হলো আরো হাইয়েস্ট, সেটা হলো আমরা বলতে পারি সেটা নফল তাকওয়া, মানে ফরজ প্লাস নফল, এতটুকু করতে হবে। সুতরাং মুত্তাকিনদের হাইয়েস্ট র্যাঙ্কে থাকতে চাইলে অবশ্যই ফরজের পাশাপাশি নফল সুন্নাহ এগুলি খেয়াল করতে হবে, আমলে আনতে হবে। আর ন্যূনত পক্ষে এই কাজগুলি অবশ্যই আমাদের করতে হবে, যে যতগুলি আল্লাহ ফরজ করেছে মানতে হবে, আমলে আনতে হবে, আর যতগুলি আল্লাহ হারাম করেছেন সেগুলি বর্জন করতে হবে। এতটুকু অবশ্যই করতে হবে। এক কথায় ফরজ তাকওয়া আর নফল তাকওয়া মনে রাখতে হবে আমাদেরকে। বা তাকওয়ার দুটি র্যাঙ্ক, একটা হলো ফার্স্ট র্যাঙ্ক, একটা হলো সেকেন্ডারি র্যাঙ্ক। দুটো আমাদের মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছি সংক্ষিপ্ত আকারে। তো এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই ক্ষেত্রে যেন প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করে। আমাদের চেষ্টা করতে হবে তাকওয়ার হাইয়েস্ট র্যাঙ্কে থাকার। আর যে চেষ্টা করবে, যে চাইবে, সে অবশ্যই আমল করবে সে অনুযায়ী। আর অন্তত ফরজ তাকওয়া থাকতেই হবে জান্নাত যেতে হলে, অথবা জান্নাহ মিস হয়ে যাবে।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হাইয়েস্ট র্যাঙ্কের তাকওয়া অবলম্বনের। আর সেটা যদি সম্ভব না হয় অন্তত যেন আমরা আমাদের অনেকেই যেন ফরজ তাকওয়া মিস না করে। এতটুকু অবশ্যই লাগবে জান্নাত যেতে, কারণ জান্নাহ ও ইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে, গায়ের মুত্তাকির জন্য জান্নাত তৈরি করা হয়নি। এতটুকু মাথায় রেখে আমল করতে হবে। আল্লাহু আ'লাম।